গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন বাজে ঠিক সকাল 8:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এই যে আমার কাছে একজন। সবার প্রথমে জানাই অরিত্র ডট অরিত্রিয়ান মমে আপনাদের সবাইকে স্বাগত। সকালে আমি ছোটের সঙ্গে চলে এসেছি, প্রথম ভিডিওটা শুরু করলাম। কি গো, কি হলো তোমার? কি হলো, পা ঢুকে গেছে? দেখি পা বের করো, বের করো, বের করো। হ্যাঁ, ঠিক আছে এবার। আরে ওকে দাও তালি, 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 তালি। ওদেরকে স্কুলে দিয়েছে। এই যে আমি মনে হলো আর একটু ঘুমিয়ে যাই। আর এই যে ঘুমাবো কি, আর একজন এসে উপস্থিত হয়েছে। আমি ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চাকে ভীষণ ভালোবাসতাম। তাই সবাই বলে কি যে এই জন্য তোকে একসঙ্গেই দুটো বাচ্চা দিয়েছে ঠাকুর। তাই হোক না কেন, কিন্তু ছোটকে নিয়ে এখন যতটা আমি আনন্দ করতে পারছি, ওকে একটু চটকাতে পারছি। আমার কিন্তু ছেলে মেয়ে যখন অত ছোট ছোট ছিল, আমি অতটা ওকে নিয়ে কিন্তু আনন্দ করতে ওদেরকে নিয়ে পারিনি। মানে ওদেরকে নিয়ে আনন্দ করে। ও কী গো, কী গো বাবা, কী হয়েছে? সেখানে কি বসতে ভালো লাগছে না তোমার? আনন্দ করতে পারিনি কারণ হচ্ছে আমি সে সময়টুকু পেতাম না। মনে হতো যেন একটু বিরক্তি টাইপ চলে আসছিলাম। যে সবাই বলতো তুই কত ধৈর্য ধরে দুজনকে মানুষ করছিস, কিন্তু আমি অতটাও ধৈর্য ছিল না আমার, সত্যি বলছি। মানে তখন ভাবতাম উফ, এই তো সোনাবুকে খাওয়ালাম, এই তো কটিমাকে খাওয়ালাম, আবার সোনাবুর খিদে পেয়ে গেল, আবার সোনাবু পটি করে দিল, আবার কটিমার কাঁদছে। উফ, এইরকম মনে হতো। মানে ওদের তখন যে, মানে আমি যে এত বাচ্চাকে ভালোবাসতাম ছোটো থেকে, এখন যখন কোনো বাচ্চাকে দেখি মনে হয় উফ কত নাই তাকে চটকে দেব। কিন্তু তারপরে মনে হয় উফ আর কিছুদিন যাক, এই তো আমার দুটো বাচ্চা বেড়ে উঠলো। কে এসছে তোমার সঙ্গে দেখা করতে? ক্রো, ক্রো এসছে, ক্রো এসছে, ক্রো চলে গেল। যা, ক্রো চলে গেল। হ্যাঁ, আচ্ছা হোক, ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন বিছানা ঘরদোর গোছানো গুছানির পালা, সেগুলো সব করে আবার ফিরছি। আপনার শ্বশুরমশাই গেছে বাজারে। আর শ্বশুরমশাই ভালো করে মানে কড়া আদেশ যে মুড়ি যদি আসে ঘরের কাছে, তাহলে মুড়ি 1 কেজি নিয়ে নিতে হবে। আছে ঘরে 2 প্যাকেট, তবু আরও 2 প্যাকেট নিয়ে নিতে হবে। তাই ওই যে মুড়ি মুড়ি ডাক দিতে আমি ঘরের জানলা থেকে মুড়ি দাঁড়াও মুড়ি এরম বলে দৌড়ে এলাম। এই যে 2 প্যাকেট আছে। আর এটা হলো আমাদের স্টোর রুম। এটা কার রুম জানেন? এটা হলো আমার শ্বশুরমশাইয়ের রুম। এইটাতে যাবতীয় যার যা জিনিস এক্সট্রা হয়ে যায় সবই শ্বশুরবাবুর রুমে চলে আসে। এই বাচ্চাদের ফল থেকে হাঁড়ি গামলা বালতি ডেকচি, প্রেসার কুকার, গ্লেব গাঁথা বালিশ, মুড়ি কৌটো, মানে এমন কিছু জিনিস বাকি থাকে না, কেউ কারুর ঘরে ঢোকাবে না। শাশুমার ঘরে তো নিয়ে যাওয়াই যাবে না। মানে এক একবার হাসিও পায় আমার শাশুমাকে দেখলে। আবার এক একবার এও লাগে যে বাবা বলে আমার ঘরে কি সব সব কিছুই রাখা যাবে, আমার শাশুমার ঘরে কিচ্ছু রাখা যাবে না, তার জিনিস ছাড়া আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ছেলে মেয়ে যখন ছোট আছে বলে তার বাবা যখন আসে না, তার বড় ট্রলিটা যে নিয়ে আসে ওইটা কিন্তু মার ঘরেই থাকে। কারণ আমাদের ঘরে থাকলে সেই ব্যাগ আর ব্যাগ থাকবে না, ব্যাগ ছিঁড়ে 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 যাবে কবে তার ঠিক নেই, ছেলে মেয়ের উৎপাতে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কিন্তু শ্বশুরমশাইয়ের ঘরে সব কিছুই রাখা হয়। সেটাই স্টোর রুম আমাদের। এই যে বাচ্চাদের সবজি করে নিয়েছি, বাপের বাড়ি থেকে বিনস এসেছিল। আর ওই শাক দিয়ে, থানকুনি শাক দিয়ে, আর সজনে ডাঁটা দিয়ে মা হবে পাবদা মাছের ঝোল ওদের হবে। আর যে শ্বশুরমশাই কুল নিয়ে এসছে, আপেল কুল। কুলগুলো ভীষণ টেস্টি। আজকে নেই বাজার উপরে, কিছু বাজার করতে যাওয়া হবে না বলা হয়েছিল, নেই বাজার উপরে এত কিছু। এই যে নতুন একটা এনেছে শ্বশুরমশাই, কী বলে বঁটি, বঁটি এনেছে। আর আমার দিদা ঠাম্মিরা বলতো যে ইয়ে
নতুন কোনো কিছু জিনিস হলে না সে একটু না একটু তাতে হাত কাটে, সে নাকি রক্ত খায়, নতুন সাইকেল চালাতে জানলে না একটু না একটু রক্ত খাবেই, এরকম একটা, মানে কোথাও শিখতে গেলে তো পড়বে, কিন্তু তারা ভাবতো কি যে নতুন মানেই ওই জিনিসটা রক্ত নেয়, এরকম একটা ব্যাপার। যাই হোক, ওই জন্য আমারও হাতটা আজকে কেটে গেল এই থানকুনি শাক কাটতে গিয়ে। এই থানকুনি শাকের চচ্চড়ি হবে, আর বাচ্চাদের সবজি করে রেখেছি, ওদের পাবদা মাছের ঝাল হবে, আর আমাদের চুনো মাছ আছে, চুনো মাছের টক হবে, চচ্চড়ি হবে, এইসব হবে। আজকে খুব বেশি সবজি ছিল না, তাই ঝটপট হয়ে গেছিলো সবজি টবজি করে। এখন কটা বাজে জানেন? এখন বেজেছিল ঠিক বিকাল 5:30। বাচ্চাদের নিয়ে ছাদে এসছি, আর এই যে বসে আছে ছোটে। যেখানে যাই তো আমাদের ঘরে এই তিনটাই বাচ্চা, সারাদিন এদেরকে নিয়েই কাটে। মানে এদেরকে নিয়ে মানে মায়েরা ভীষণ নাজেহাল, মায়েরা ছাড়া রাখার আর কোনো লোক নেই। এই যে তার বাবাকে রাখতে দিয়েছে, তার বাবা এই গাড়ি বলেই রাখছে, না হলে নিয়ে কিন্তু 2 পা হাঁটবে না। এই যে ছোটের বাবা, নিয়ে কেউ হাঁটাহাঁটির লোক নেই। ও ছেলেমেয়ের বাবা থাকতো, ছোটকে নিয়ে মোটামুটি হাঁটতো। সেও আমার ছেলেমেয়েকেও ছেলেমেয়ের বাবা নিয়ে অনেক হেঁটেছে, কিন্তু আমার শাশুমা তো পারে না। শ্বশুরমশাই হলো একটুখানি নেবে মানে ধরে রাখবে, সে খেলাতে মেলাতে পারবে না বাচ্চাদের। আর সে তার কাকু হচ্ছে মানে এই যে সে হলো এই যে গাড়ি দিয়ে দিয়েছে, হাঁটছে ঠিক আছে, কিন্তু কোলে নিয়ে বাচ্চাকে বাচ্চাকে কেউ রাখতে পারবে না। এই জন্য তার মায়েরা, বাচ্চাদের মায়েরাই ভীষণ আমাদের ঘরে নাজেহাল হয়ে পড়ে। শাশুড়ি মা বসছেন, শ্বশুরমশাই এখানে সন্ধেবাতি দিয়ে ঠাকুরের কাছে নাম করছেন। আর এই যে সন্ধে হয়ে এসছে, গাড়িটা তার কাকুই আমার বাচ্চাদের জন্য এনে দিয়েছিল। যার বাবা মানে যার ছেলে এখন চাপছে, সে কিনা পুরনো গাড়ি চাপছে। তার কোথায় নতুন গাড়ি চাপার কথা ছিল, সে পুরনো গাড়ি চাপছে। কিন্তু আমার ছেলে মেয়ে খুব একটা এই গাড়ি চাপেনি, কারণ দুজন ছিল তো, ওদেরকে দুজনকেই সবসময় এই ছাদের উপরে ছেড়েই দিতাম। দিয়ে আমরা ছেড়ে দিলে দুজন খেলা করতো, হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ছুটে বেড়াতো। ছোটে সেরকম মানে হামাগুড়ি দেয় না, কারণ ধুলোবালি লেগে যাবে। আমার তো দুটো বাচ্চা, আমি ছেড়েই দিতাম, আর মাদুর পাতিয়ে রাখতাম, কিন্তু মাদুরে থাকতো না। আমার ছেলের এখনও পায়ে এই যে ঘষে ঘষে না, সিমেন্টের ঘষে ঘষে তার যে কালো কালো দাগ বসে গেছিলো, এখনও সেই দাগগুলো মানে খুব ভালো মেলায়নি, পায়ে এখনও আছে। এই জন্য বলছি আর কি, মানে যার বাবা এনেছিল সে আজকে পুরনো গাড়ি চাপছে। খুব একটা আমার ছেলে